অগ্রভাগ সকালবেলায় বাংলাদেশের উপকূল স্পর্শ করলেও এটি অতিক্রম করতে 5 থেকে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি এখনো কিন্তু সমুদ্রে অবস্থান করছে। কেন্দ্র উপকূল অতিক্রম করে কেন্দ্রের পিছনেও ঘূর্ণিঝড়ের কিছু অংশ থেকে যায়। তো সমগ্র ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে। এর আগে কোন ঘূর্ণিঝড়ে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছিল? এর আগে আপনার 91 সালের ঘূর্ণিঝড়ে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড় সিডরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড় মহাসেনে 10 নম্বর সংকেত দেওয়া হয়েছিল। এবং আরো ঘূর্ণিঝড় আছে বাংলাদেশের ইতিহাসে যেখানে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আপনাদেরকে সংবাদের শুরুতেই আমরা নিয়ে গেছিলাম আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা সেখানে কথা বলছিলেন। আপনারা এর মধ্যে স্পষ্ট বুঝেই গেছেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা। চট্টগ্রাম ও কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে বলে কিন্তু জানিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার, দমকা আকারে তা 117 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। উপকূলবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে দূরপাল্লার সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড় মোরার প্রভাবে রোববার থেকেই সাগর উত্তাল। এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার, যা দমকা এবং ঝোড়ো হাওয়ার আকারে 117 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। চট্টগ্রাম এবং কক্সবাজারের নিকট দিয়ে হাতিয়া, সন্দ্বীপ, কুতুবদিয়া এই সমস্ত অঞ্চলসমূহ অতিক্রম করে যাবে। তবে যদি এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেটি 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙরে পণ্য ওঠানামা বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম জেলার চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্য কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।